আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। এরপরে আসি আমরা আল কিয়ামুল আখলাকিয়া ওয়াল ইনসানিয়া, নৈতিক মূল্যবোধ এবং মানবিক মূল্যবোধ বলতে কি বোঝানো হয়। আজকে সারা দুনিয়াতে সবচেয়ে বহুল আলোচিত বিষয় নৈতিক মূল্যবোধ। আমাদের দেশে আগে স্কুল কলেজে আপনার ইসলাম ধর্ম বই পড়ানো হতো, এটাকে এখন পরিবর্তন করা হয়েছে, এটা জানেন তো। এখন হলো নৈতিক শিক্ষা, যে ইসলাম ও নৈতিক শিক্ষা, মানে ইসলাম ধর্ম বইটার নাম হলো এখন ইসলাম ও নৈতিক শিক্ষা। কারণ সারা দুনিয়া ব্যাপী মুসলিম অমুসলিম নির্বিশেষে সবার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈতিক মূল্যবোধ, আখলাক। সারা দুনিয়ার মানুষ এখন আখলাক খুঁজতেছে, চরিত্র খুঁজতেছে। কারণ মানুষ যখন আখলাক হারিয়ে ফেলে তখন সে পশু হয়ে যায়। একটা গরু আর ছাগলের মধ্যে, কুকুরের মধ্যে আর তার মধ্যে কোনো পার্থক্য থাকে না। মানুষকে মানুষ বানায় যেটা, সেটার নাম হলো কি? আখলাক, চরিত্র। চরিত্র যার যত সুন্দর সেই তত সুন্দর মানুষ, চরিত্র যার যত দুর্বল সেই তত পশু। আর চরিত্র যত নিচের দিকে যাবে তত পশুত্বের দিকে ধাবিত হবে। আজকে দেখেন আমাদের দেশ থেকে শুরু করে সারা দুনিয়াতে খুন খারাপি, দর্শন, রাহাজানি এগুলা বাড়ে। এগুলা এমনভাবে বাড়ে যে পশুর মধ্যে আর মানুষের মধ্যে কোনো তফাৎ থাকে না। সারা দুনিয়ার বিজ্ঞানীগণ গবেষণা করে বের করেছেন যে এটার মূল কারণ নৈতিক মূল্যবোধের অবক্ষয়। এজন্য সারা পৃথিবীতে আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাঠ্য করা হয়েছে যে মোরালিটি, মোরাল এডুকেশন, যে নৈতিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা। মানে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতটাই হলো নৈতিক শিক্ষা। কিন্তু তারা যদি এটা বলে দেয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, তাহলে তো ইসলাম মেনে নিল। এই জন্য সরাসরি এটা বলে না, এই জন্য ঘুরাই এটাকে নাম দেওয়া হয়েছে যে নৈতিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ। মূলত দুনিয়াতে আর কোনো জায়গায়, কোনো সভ্যতায়, কোনো সংস্কৃতিতে, কোনো ধর্মে, মানে বিকৃত ধর্মগুলোর মধ্যে কোনো জায়গায় নৈতিক মূল্যবোধের আশ্রয়স্থল নাই। একমাত্র হেদায়েতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই আল্লাহর জমিনে নৈতিক মূল্যবোধ আছে। এই জন্য নৈতিক মূল্যবোধটা আজকে সারা পৃথিবীতে খুবই গুরুত্বপূর্ণ। নৈতিক মূল্যবোধের উপরে হাজার হাজার সেমিনার হয় সারা দুনিয়াতে, খালি নৈতিক মূল্যবোধ বাড়ানো, মানবিক মূল্যবোধ বাড়ানো। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আর রুমের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, যালিকা দ্বীনুল কাইয়্যিম, যালিকা দ্বীনুল কাইয়্যিম। ইসলামটা হলো এমন একটা দিন, এটা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহ পাক এটার নাম দিয়েছেন দ্বীনুল কাইয়্যিম। মুফাসসিরিনে কেরাম বলেন কাইয়্যিম মানে হলো আল মুতাদিল, আল মুস্তাকিম, গায়র আল মুআওয়াজ। ইসলাম এমন একটা দিন যেটা ভারসাম্যপূর্ণ, যেটা সহজ সরল, যেটার মধ্যে কোনো বক্রতা নাই। এটার মধ্যে কোনো আপনার মৌলিক ছাড়া, সহজ সরল ছাড়া, ভারসাম্যপূর্ণ ছাড়া কোনো ধরনের লৌকিকতা, লোক দেখানো বা সাময়িক এরকম অস্থায়ী কোনো বিষয় ইসলামের মধ্যে নেই। ইসলামটা পুরাটাই দ্বীনুল কাইয়্যিম। কাইয়্যিম মানে শক্ত হয়ে, মজবুত হয়ে, যে নিজেকে নিজে ধরে রাখতে পারে। এজন্য আল্লাহ পাকের একটা সিফাত হইল আল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন কাইয়্যুম। এই কাইয়্যুম থেকে কাইয়্যিম। ইসলামটা এমন একটা দিন, এটা কাইয়্যিম। এটা হলো নিজেকে নিজে শক্ত করে কায়েম রাখতে পারে। মানে কেউ ইসলাম যদি ধরে তা লান ফেসাম আলাহা, সে এমন এক দিনকে ধরল যেটা সারা দুনিয়ার সব কিছু দিয়ে আঘাত করলেও এটা ছিন্ন করা যায় না। এটা এমন এক জিনিস। এই জন্য আল্লাহ পাক এটার নাম দিয়েছেন যালিকা দ্বীনুল কাইয়্যিম। আর এই কাইয়্যিম মানে হলো মূল্যবোধ। আরবিতে কিয়াম, কিয়াম মানে হলো মূল্যবোধ।